আমার প্রিয় বন্ধুরা, তো চলো না একটা মজার রেসিপি দেখাই দিই। সেদিন অল্প একটু ভিডিও ছেড়েছিলাম, আজকে ফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখো। এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিব যেন দানা না থাকে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম মাংসের মশলা 1 চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ। ভালো করে আবারও মেখে নিব। এত টেস্টি লাগে এই রেসিপিটি, একবার হলেও ট্রাই করো। আমি তো মাঝে মাঝেই তৈরি করি। তো হাতে একটু তেল মাখিয়ে এখন কাটলেটের শেপ দিয়ে নিব। সবগুলো কাটলেট কিন্তু আমার গড়া হয়ে গেছে। আমি এরকম শেপ দিছি, তোমরা যে যেমন পারো মনের মতো করে দিয়ে নিতে পারো। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর 3 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব মাংসের মশলা 1 চামচ, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে এখন সামান্য সামান্য জল দিয়ে আমি দানা দানা তৈরি করে নিব। দেখো এরকম অল্প অল্প জলের ছিটা দিতে হবে, আর আটাটাকে কিন্তু এভাবে একটু ঝেড়ে ঝেড়ে মাখতে হবে। তো দেখো এখন মাখা হয়ে গেলে আমি চেলে নিব। চালা হয়ে গেলে এইগুলো আমার লাগবে, আর বাকি যে আটাটা থাকবে আমি ফেলে দিব না, ওটাকে আমি একটা ঘোল করে নিব। ঘোলটা আমার প্রয়োজন। এখন ঘোলের মধ্যে আমি এই কাটলেটটাকে চুবিয়ে ওই যে আটার যে গুঁড়ি গুঁড়ি রেখেছিলাম ওটার সাথে আমি ভালো করে কোট করে নিব। দেখো দেখতে কিন্তু মনে হবে মাংসের ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু আসলেই না। এত টেস্টি এই রেসিপিটি, একবার হলেও তোমরা টেস্ট করে দেখো। যদি ভালো না লাগে আমাকে কমেন্টে বলো। তো এখন আমি সবগুলো গড়া হয়ে গিয়েছে, হালকা করে আমি ভেজে তুলে ঠান্ডা করে নেব। পুরোটা কিন্তু আমি ভাজবো না। হালকা ভাজার পরে আবারও দ্বিতীয়বার আমি ভালো করে লাল করে যেমন কালার তুমি চাও ওরকম করে ভেজে তুলে নিব। গরম গরম সসের সাথে পরিবেশন করব। এত টেস্টি এত টেস্টি, একবার হলেও ট্রাই করো আলুর এই কাটলেটটি। টাটা।